আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পর আজ আবারও যাচ্ছি মেঘনা নদীতে ফিশিং করতে। যাওয়ার পথে দেখা পড়লো দীর্ঘ জ্যামের একটি অংশ। শহর অঞ্চলের সকলে যখন তাদের নিজ নিজ কর্মসংস্থানে ব্যস্ত, তখন আমরা যাচ্ছি ফিশিং করতে। সকাল সকাল দীর্ঘ জ্যাম পাড়ি দিয়ে চলে গেলাম একেবারে ভিতরের শাখা রোড। ভিতরের এই শাখা রোডের রাস্তাটি ছিল মাটির একটি রাস্তা। এই মিঠো পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম আমরা। যেহেতু আমরা সকাল সকাল বাসা থেকে রওনা হই মেঘনা নদীর উদ্দেশ্যে, সে কারণে নাস্তা করা হয়নি আমাদের। তাই আমরা সিদ্ধান্ত নিলাম হালকা পাতলা নাস্তা করে নেওয়ার। যেই কথা সেই কাজ, রাস্তার পাশে গাড়ি থামিয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করে নেই। পরবর্তীতে আবারও রওনা হই নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যতই মেঘনা নদীর কাছাকাছি চলে যাচ্ছিলাম, রাস্তা যেন ততই সুন্দর হয়ে যাচ্ছিল। রাস্তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং দক্ষিণা বাতাসে ধুলতেছিল গাছের আগা এবং ফসলি জমি। যাই হোক, অল্প সময়ের ব্যবধানে একেবারেই চলে আসি ফাহিম ভাইদের বাসায়। ভাইদের বাসায় গাড়ি রেখে রওনা হই নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। এবার পায়ে হেঁটে রওনা দেই নৌকার কাছাকাছি যাওয়ার জন্য। খানিকটা পথ হাঁটার পর একেবারে চলে আসি নৌকার কাছে। পুরো নদী কচুরিপানাতে জাম হয়েছিল। কচুরিপানার এই জাম ঠেলে কিভাবে যাব নির্ধারিত পয়েন্টে, সেটাই বুঝতেছিলাম না। খুব কষ্টে কচুরিপানার জাম ঠেলে মোটামুটি একটি নির্ধারিত পয়েন্টে চলে আসি। খুব কষ্টে কচুরিপানাগুলোকে পয়েন্ট থেকে সরিয়ে নিই এবং মাছ ধরার জন্য চারাগুলোকে তৈরি করে নিচ্ছি।